শুভ সকাল বন্ধুরা। মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের ওয়াংওয়ে পাড়া হতে ওয়াংমুহুরী যাওয়ার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। এই পর্বে আমরা দেখব ঝড় বৃষ্টিতে পাহাড়ি ঝিরিতে পানির তীব্র স্রোত ও সুউচ্চ পাহাড় অতিক্রম করে মাতামুহুরী ও সাঙ্গু নদীর মিলনস্থলে যাত্রার অসাধারণ ও উপভোগ্য কিছু দৃশ্য। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। গতদিনের ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা ওয়াংওয়ে পাড়াতে সুন্দর একটি দিন কাটাই। সকালে জুমের চাল দিয়ে খিচুড়ি রান্না হলে এই বৃষ্টির দিনে গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে আচার, খাবারটা অসাধারণ ছিল। গতকাল সারাদিন রিল্যাক্স মুডে কাটিয়ে আজকে সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। এখন বিদায়ের পালা। ওয়াংওয়ে পাড়া থেকে সকালের খাবার শেষ করে বিদায় নিয়ে আমরা সকাল 10টা নাগাদ রওনা হয়ে যাই। আগের দিনের বৃষ্টি হওয়াতে আকাশ অনেকটাই মেঘলা ছিল এবং সবার মনে একটা দুশ্চিন্তা কাজ করছিল, কারণ যাত্রার শুরুতেই একটা উঁচু পাহাড় অতিক্রম করতে হবে। আর যেহেতু আকাশে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, পথ সংকীর্ণ এবং উঁচু খাড়া হওয়াতে বৃষ্টিতে পিচ্ছিল হওয়ার শঙ্কা তো থেকেই যায়। তো যাই হোক না কেন, যেতে আমাদের হবেই। দেখতে দেখতে ওয়াংওয়ে পাড়া আমরা অতিক্রম করি। ওয়াংওয়ে পাড়াটা অন্যান্য পাড়ার থেকে বেশ অনেকটাই পরিচ্ছন্ন, বেশ একটা ভ্যালির মতো সুন্দর। এই পাহাড়টাই কিন্তু আমরা কিছুক্ষণের ভিতরেই পারি হব। এখন হয়তো এইভাবে দেখাচ্ছি, হয়তো আধা ঘন্টার বা 1 ঘন্টা পরে আমরা পাহাড়ের উপরেই থাকবো ইনশাআল্লাহ। গত রাতের বৃষ্টিতে ঝিরিতে পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের সঠিক পথ চিনতে বেশ খানিকটা দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির কারণে ঝিরির পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের মাঝে পথ চিনে ঝিরি পার হওয়া বেশ ঝুঁকিপূর্ণ, কারণ উঁচু নিচু পাথরে পরিপূর্ণ এই ঝিরি যখন পানি বৃদ্ধি পায় তখন আর এই পাথরগুলো দেখা যায় না। আমাদের গাইড হিমু ভাই ঝিরির বেশ খানিকটা পথ রেকি করে সঠিক পথটি বেছে নিয়েছেন। একসময় ঝিরি পার হয়ে আমরা আমাদের পূর্ব নির্ধারিত খাড়া পাহাড়টিতে অতিক্রমের সময় যখন নিচে তাকাই, তখন দেখতে পাই গতকাল রাতে অবস্থান করেছিলাম সেই ঘরটিকে। এখন আমরা আসলে কতটাই উঁচুতে। ঘরটিকে দেখতে খুবই ছোট মনে হচ্ছে। চলুন, সামনে আরও পথ এগিয়ে যেতে হবে। আমরা মূলত যে ফাঁক থেকে যে ঘরটা জুম করে দেখা যাচ্ছে, ওই ঘর থেকে এত দূর উঠে এসেছি অলরেডি। আরও ওই যে পাহাড়ের চূড়া, ওইখানে উঠবো। আর এখন আমরা অর্ধেক পর্যন্ত উঠে একটু বিশ্রাম নিচ্ছি। দেখা যাক আজকে পাহাড়ের এই খারাপ পথ অতিক্রমকালে এই বিশাল উঁচু পাহাড়ে
অন্তত 7 থেকে 800 ফুট উঁচুতে লোহার এই সিঁড়ি কে এনেছে, এই প্রশ্নটাই মনে বারবার উকি দিচ্ছে। আর সাথে সাথে এটাও বুঝতে পারছি পাহাড়িদের জীবন কতটা পরিশ্রমী ও কষ্টের। ওই কারা পাহাড় ডিঙিয়ে যেতে হবে আমাদের, যাচ্ছে, আমিও যাব, যেতে হবে, এই পথ পাড়ি দিতে হবে। দুর্গম গিরিকান্তার মরুলুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ওই নিচের ছোট্ট পাহাড়টিতে আমরা ছিলাম, নিচাংচিয়াহু। পাহাড়ি এলাকায় বৃষ্টির পর সাধারণত ঝিরির পানি বৃদ্ধি পেলে কতটা তীব্র স্রোত ও ভয়ঙ্কর হতে পারে তা কেবল পানিতে না নামলেই বোঝার কোনো উপায় থাকে না। তাই সামনে যেহেতু যেতেই হবে, পানিতে না নেমে উপায় কি বন্ধুরা? হচ্ছে মেন জিনিস। আর এই দিকে গেছিল গা, আর আমি গেছিলাম সোজা। একটা আশ্চর্য রকমের সিনারি, পাহাড়ের এই প্রান্তে বৃষ্টি আর এই প্রান্তে রোদ, মজার ঘটনা। ওরে মেঘ, আমরা ঠিক পাহাড়ের চূড়ায়, একেবারে একেবারে পাহাড়ের রিজ লাইনে, এই পাশে মেঘ, রৌদ্র। ওয়াংওয়ে থেকে কুরুকপাতা বাজারের লক্ষ্য নিয়ে আমাদের অবিরাম পথ চলায় কখনো আমরা পাড়ি দিয়েছি খরচোতা ঝিরি, কখনো উঁচু পাহাড়, আবার কখনো পাহাড়ি রিজ লাইন। লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব সাঙ্গু ও মাতামুহুরি নদীর মিলনস্থল কুরুকপাতা বাজার। পাহাড়ি রিজ লাইনে চলতে চলতে অসম্ভব সুন্দর বৃষ্টির সম্মুখীন হয়। পাহাড়ি এক পাশে বৃষ্টি, অন্য পাশে রোদ। এর জন্য অবশ্য আমাদের পথ চলা থেমে থাকেনি। তবে ভয়ের বিষয় ছিল, চলতে চলতে ট্যুরমেটদের পদচিহ্ন হারিয়ে ফেলি। আমরা দুজন, জাহিদ ভাই এবং আমি নিজে, চলতে চলতে চেষ্টা করেছি স্বল্প জ্ঞানে পাহাড়ি ট্রেইলটা খুঁজে পাওয়ার। এই ডাইনে কই নেমে গেল? এই যে হাঁটেন হাঁটেন হাঁটেন। দেখেন নিচের দিকে খেয়াল করে দেখেন, পাড়ার সাপটা পাওয়া যায় নাকি সোজাই। ফিরবো দেখাতে চাই। সেটা একটু দেখেন।
আমরা চলতে চলতে একটা সময় সাঙ্গু ও মাতামুহুরী নদীর মিলনস্থলে একটি ত্রিমোহনা, যেটা পোয়ামুহুরী বাজারে চলে গেছে যে নদী, এখানে বোটের জন্য অপেক্ষা করি। এই মুহূর্তে দূরে স্থানীয় আদিবাসীতে জুম চাষও আমাদের ক্যামেরাবন্দি হয়। তো বন্ধুরা, অপেক্ষা করে বোট আমাদের আর পাওয়া হয়ে ওঠেনি। আমাদের গাইড হিমু ভাই ও আমি নিজে এই ত্রিমোহনা থেকে পোয়ামুহুরী বাজারে যেয়ে বোট রিজার্ভ করে নিয়ে আসি, যেখানে আমাদের প্রায় অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, ভাগ্য সহায় না হয় বেশ কয়েকবার বোট নষ্ট হয়ে যায়। এই বিঘ্নিত যাত্রায় গভীর রাত্রে আমরা কুরুকপাতা বাজারের নিকট মেনরুম পাড়ায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নেই। বন্ধুরা, মেনরুম পাড়ায় অবস্থান ও আলীকদমে ফিরে আসার আরেকটি ভিডিও দেখাবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন এই কামনায় এবং নতুন পর্ব দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। আর এমন মজার অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।